প্রিয় দর্শক, এটা হচ্ছে এখানকার স্থানীয় ভাষায় নাম হচ্ছে কেউয়া কাঁঠাল। তো এই কেউয়া কাঁঠাল ফলটি কাঁটায় ভরা। আপনি খালি হাতে ধরতে গেলে অনেক সাবধানে ধরতে হবে। তবে এখানকার স্থানীয়রা বলছেন এটা পাকলে নাকি কাঁঠালের মতো খাওয়া যায়। বেশ সুস্বাদু। তো আমি এখন আছি কাউয়াচ্চর। আহ কাউয়াচ্চর এই জায়গাটার নাম। আর ওইটার নাম হচ্ছে চর। আর আমার ওই পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চর গঙ্গামতি। তো চর গঙ্গামতি এবং কাউয়াচর এই দুটির মাঝখানে আমরা অবস্থান করতেছি। আপনারা যখন কুয়াকাটা ভ্রমণে আসবেন তখন আপনারা অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করে যাবেন। আপনি যদি একটু, আমরা যদি ক্যামেরাটা ঘুরাই দেখাই, একটু ক্যামেরাটা ঘুরাই দেখান, আমাকে ধরেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বন, বন বাদার দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানে ঘুরে ফিরে দেখতে পারেন, বনের ভিতরে ঢুকতে পারেন। তবে এখানকার স্থানীয়রা আমাকে অভয় দিয়েছেন যে এখানে চুরি, ছিনতাই বা এই জাতীয় কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। যেহেতু এখানে টুরিস্ট পুলিশ সর্বাত্মক সহযোগিতা করতেছেন পর্যটকদের। তো আপনারা নির্ভয়ে অবশ্য দিনের বেলায় এই জায়গাটি ভ্রমণে আসবেন। ভুলও রাতে আসবেন না, কারণ রাতের গ্যারান্টি কেউ কাউকে দিতে পারছে না। কারণ রাতে এখানে পাহারাদার বা টুরিস্ট পুলিশের সহযোগিতা কম পাবেন। যেহেতু এটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অনেক ভিতরে, আমরা অনেক ভিতরে এসেছি। অবশ্যই আপনাকে এই জায়গাটিতে আসতে হলে বাইক রিজার্ভ ভাড়া করে আসতে হবে। নচেৎ এই দুর্গম এলাকায় আপনি বাইক ছাড়া অন্য কোনোভাবে আসতে পারবেন না। কারণ এখানে অসংখ্য চোরাবালি এবং অসংখ্য রাস্তাঘাটের অনেক এই ভাঙ্গাচোরা, এগুলিতে অন্য কোনো পরিবহন সহজে আসবে না, যেটা বাইক খুব সহজে আপনাকে পরিবহন করে নিয়ে আসতে পারবে। তো দর্শক, এই বিষয়গুলি আপনাকে একটু মনে রাখতে হবে। আসুন আমরা অন্য জায়গাগুলি ঘুরে দেখি।